বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে আরো উপস্থিত আছেন ধামসর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি দেলোয়ার জাহান জন্টু ভাই। আমাদের সামনে আরো উপস্থিত আছেন ধামসর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ভাই। দৌলতপুর উপজেলা তারেক জিয়া প্রচার দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ লুৎফর রহমান। আমাদের সামনে আরো উপস্থিত আছেন সকল ইউনিটের নেতৃবৃন্দ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ।
এ সংসারে কে আছে গো এমন দয়াময়, এ সংসারে কে আছে বা এমন দয়াময়। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে এমন দয়াময়, এ সংসারে কে আছে বার এমন দয়াময়। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ঘরে থাকে আসমানেতে, ঘরে নামে জমিনেতে, বাবা ঘরে থাকে আসমানেতে, ঘরে নামে জমিনেতে। এক পলকে সায়ার করে সারাটি জাহান, এক পলকে সায়ার করে সারাটি জাহান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। গোফুল পাগলায় আশা করি দিও বাবা চরণ ধুলি, গোফুল পাগলায় আশা করি দিও বাবা চরণ ধুলি। মরণ কালে দিও বাবা চরণ তলে ঠাই, মরণ কালে দিও বাবা চরণ তলে ঠাই। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে বার এমন দয়াময়, এ সংসারে কে আছে বার এমন দয়াময়। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। হ্যালো, রেডি 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 1 2 কোথায় আগুন লেগেছে? এইখানে বৌদি, এইখানে পেটে আগুন লেগেছে। এই তোর পেটে আগুন লেগেছে? হ্যাঁ বৌদি। এই সকালে কখানা রুটি খেয়ে বেরিয়েছিস শুনি? বল বল হতভাগা। 4টা বৌদি, মাত্র 4টা বাসি রুটি খেয়েছি। এই তোর পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি অভাব দেখে তাড়াতাড়ি তোর খিদে পাচ্ছে? একটা পয়সা তো রোজগারের মুরত নেই, কোন লজ্জায় তোর খিদে পায় বলতো? কি মুশকিল, রোজগারের সাথে খিদের সম্পর্কটা কি? তাছাড়া তুমি কয়টা পয়সা রোজগার করো শুনি? তর্ক করবি না, মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি। কি জ্বালা, ভোর থেকে দুটো মরা পুড়িয়ে এলাম। হ্যাঁ তুই মরা পুড়িয়ে এলি? হ্যাঁ বৌদি,
রমা বৌদি আর তার বউটা একসাথে কলেরায় পটল তুললো, না খেতে পেয়ে দড়ি পাকিয়ে গিয়েছিল, মরে হতভাগা বেঁচে গেছে। এই তুই স্নান করেছিস? না। বেরো। হ্যালো, বেরো লক্ষ্মী ছাড়া বাদর, বেরো বলছিস। তবু দাঁড়িয়ে আছে। এই কি বলছি কানে যাচ্ছে না? কি মুশকিল? আমি জানতে চাই তুই বেরোবি কিনা। খেতে দাও, স্নান করে আয়। পরে স্নান করব। তুই স্নান না করে এলে আমি তোকে ভাত দেব না। বেশ, দেবে না তো দেবেই না। এই আমি অবস্থান ধর্মঘট করে বসলাম, খেতে না দিলে এক পাও আমি লড়বো না। ডাকবো? ডাকবো তোর দাদাকে? দাদাকে ডাকতে হলে 3 মাইল হল্টন করতে হবে। দাদা এখন অফিসে। না, তোর দাদা বাড়িতেই আছে। হ্যাঁ? শরীর অসুস্থ হলে তাই আজ বেরোয়নি। কি মুশকিল! এই কথা আগে বলবে না বৌদি? আমি বলে ওই বড়দাকে এড়িয়ে চলতে চাই? তুমি ভাত পারো বৌদি, আমি ততক্ষণে একটা লোক দিয়ে আসছি। এই শোন শোন, বস, খেয়ে যা। বড় বউ, বড়া পুড়িয়ে এলাম, বড় বউ, স্নান না করে। আমার ওষুধটা কি রে, তুই এখানে? এ বর্দা, দোলা বাউরি বললে ধান নাকি দিতে পারবে না, বললে বিক্রি করে দিয়েছি। ওনার বাড়িতে তুই গিয়েছিলি? হ্যাঁ, সেখান থেকেই তো আমি আসছি। অনেক কষ্ট করে আমি বুঝিয়ে বললাম, কিছুতেই বেচারা রাজি হলো না। লোকটা কি বাজে দেখেছেন দাদা? হ্যাঁ, ভোলা বাউরি বাজি নয়, বাজি হচ্ছিস তুই। বাহ, আমি আবার কি করলাম? চুপ চুপ কর। এই মাত্র ভোলা আমার বাড়িতে এসেছিল, বললে মেজু বাবু আমার বাড়ি যায়নি, ওই মরাপুরাতে শ্মশানে গিয়েছে। না মানে তাকে বাড়িতে না পেয়ে আমি স্নান করতে গেলাম। না, শুনলে শুনলে বড় বউ, ও বোলার বাড়িতে একদম যায়নি। ওই বোলা সকাল থেকে আমার বাড়িতে আসছিল। তাহলে বোধহয় ভোলা বাউরির ভাই গঙ্গা বাউরির বাড়িতে আমি গিয়েছিলাম। মোট কথা ও পাড়ায় আমি গিয়েছিলাম দাদা। শুনলে শুনলে বড় বউ, এই হারামজাদার কথাটা শুনলে? আমি তোমাকে বলে রাখলাম, ওর ভবিষ্যৎটা একদম অন্ধকার। কত বলে বলছি হতভাগা, একটু লেখাপড়া শিখ। কি বস্তু আমি হারালাম? আপনার শরীরটা। চুপ, একদম চুপ। আমার কথা দরদ না দেখি একা নিজের আখেরাত কথা ভাব একবার। কেন শুধু শুধু বকছো ছেলেটাকে? বড় হলে বড় হলে বলি, বড় হতে আর কত বাকি আছে? দেখতে দেখতে 28 বছর পেরিয়ে গেল। এই বয়সে আমি সংসারের হাল ধরেছি বড় বউ। কিন্তু এই তুমি ওর মাথাটা খেয়েছো। না শিখলো লেখাপড়া, না শুধু শুধু কাজকর্ম। ছোট ভাইটা আমার ইঞ্জিনিয়ারিং করছে, কবির এবার ফাইনাল পরীক্ষা দেবে। তাই বর্দা? হ্যাঁ, আরে কবির ফাইনাল পরীক্ষা দিবে, তা তোর কি রে? সে হবে ইঞ্জিনিয়ার, আর তুই হবে একটা রাস্তার কুলি, নয়তো একটা রিক্সাওয়ালা। রিক্সায় কিন্তু ভালো রোজগার আছে বর্দা।
সন্তদা রিক্সা চালিয়ে শুনলে শুনলে বরাবর হতবাগার কথাটা শুনলে তুমি? এই শশী সেনের ভাই নাকি রিক্সা চালাবে? দিব নাকি স্কোয়ারকে দুগা বসিয়ে? দূর হ, দূর হ আমার জোর সামনে দিকে, দূর হয় এখান থেকে। ভাব দিয়ে আমি একটা অপদার্থকে পড়ছি। বর্দা, আবার আবার যদি আমি শুনতে পাই তুই মরা পড়া তুই শ্মশানে গিয়েছিস, তোকে ঘাড় ধরে আমি বাড়ি থেকে বের করে দেবো। কানে কানে বোঝাচ্ছি, ওরে হতভাগা, একটু ভবিষ্যতের কথা চিন্তা কর। কে শুনেছে সে কথা? আমি বলে বুঝবি হতভাগা, কত ধানে কত চাল। শোন, তোদের ভাইকে যদি মানুষ করে যেতে না পারি, আমি যে মরেও শান্তি পাবো না, আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। আমি যেন জানি না 1 কুইন্টাল ধানে কত চাল হয়। এই পাজি, বড় ভাইয়ের কাছে মিথ্যা কথাগুলো বলতে জিভটা তোর একটু আড়ষ্ট হলো না? সে কথা এই তো তুই তোর বড়দার কাছে বললি ভোলা বাউরির কাছে গিয়েছিলাম। ও সেই কথা বৌদি, এ দাদার কাছে মিথ্যে বললে পাপ হয় না বৌদি, পাপ হয় না। তাই বুঝি? কি মুশকিল, সত্যি কথা বললে আজ কি রক্ষা ছিল আমার? হয়তো আমাকে ধরে দুগা লাগিয়ে দিত। কথা কি জানো বৌদি, দাদাকে ফাঁকি দিতে আমার বড্ড ভালো লাগে। এই চিরকাল চলবে এইভাবে? সংসার ধর্ম করতে হবে না? সংসার এই কি যে বলো বৌদি, তুমি আর বর্দা যতদিন আছো এইভাবেই আমি চালিয়ে যাব। দুজনের একজন পটল তুললে লোটা কম্বল দিয়ে সোজা হিমালয়। ভালো আছো বৌদি? ও মা, তুমি অসময়? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ বৌদি, দুদিনের ছুটি পেয়ে গেলাম, ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। বড়দার শরীরটা ভালো আছে তো বৌদি? ওনার শরীরটা খুব একটা ভালো নেই, বাতের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছে। আজ তো কাজেই বেরোতে পারলেন না, কাল সারা রাত ঘুমাতে পারেননি। বাহ, এই পোশাকে তোকে কিন্তু চমৎকার মানাচ্ছে। কত টাকা দিয়ে কিনেছিস? 400। 400? বলিস কি রে, 100 টাকায় 2.5 কুইন্টাল ধান কিনতে পাওয়া যায়। এই বাজে খরচের কোনো মানে হয়? তার চেয়ে তুই গোটা 30 টাকা দিয়ে ধুতি পাঞ্জাবি কিনতি। এই দূর হ, দূর হ এখান থেকে। এই শুটকুটের মর্ম তুই কি বুঝবি রে? যেখানের যা রেওয়াজ, ও ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই তোর মতো বাউন্ডারি তো নয় যে ধুতি পরবে। যা যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু এত দামের পোশাক পরার তো কোনো মানেই হয় না। আমরা বলে পেট ভরে খেতে পাচ্ছি না। আমি জানতে চাই তুমি যাবে কিনা এখান থেকে? যাচ্ছি বাবা, যাচ্ছি। সত্যি কথা বললাম, তাও তো তোমাদের রাগ। দামি পোশাক না পরলে যে বিদ্যে হয় না, তা আমার জানা ছিল না। জানা ছিল না বৌদি, জানা ছিল না। হ্যালো, ওর কথায় তুমি কিছু মনে করো না ভাই। লেখাপড়া না শিখলে যা হয় আর কি। কাজকর্ম কিছু করে? কি কাজ করবে?
বাজার হাট করে দেয়, ভাই ফরমাস খাটে। বৌদি, বৌদি, ও বৌদি, ও মা, আপনি কখন এলেন প্রবীরদা? এই তো কিছুক্ষণ হলো। ভালো আছো সোনাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। তা হঠাৎ তোর টানে চলে এসেছে। ভালো হবে না বলে দিচ্ছি বৌদি। জানো ঠাকুরপো, তুমি বাড়িতে না এলে এই শ্রীমতীর দর্শনই পাওয়া যায় না। অথচ দেখো পাশাপাশি বাড়ি। আজে বাজে কথা বললে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। কোথায় যাবি? ওর পরীক্ষাটা হয়ে গেলে এই বাড়িতে তোকে পাকাপাকি ভাবে ব্যবস্থা করে দেব। চোখের আড়াল হতে পারবি, কিন্তু মনের আড়াল তো আর হতে পারবি না। দিদি, বৌদি, বৌদি নয়, হতভাগী বৌদি নয়, দিদি বল দিদি। এখন থেকে রপ্ত করে রাখলে পরে আর অসুবিধা হবে না। তোরা কথা বল, আমি তোদের একটু সুযোগ দিয়ে গেলাম। সত্যি বৌদি মাঝে মাঝে এমন সব কথা বলে না। তোমার বাবার অনুগ্রহেই আমার ইঞ্জিনিয়ারিং পড়া হচ্ছে। দাদা বলেন পরীক্ষার পরেই। পরীক্ষার আগে আর বাড়ি আসবেন না? তুমি তুমি আসতে বলছো? আমি মানে আমি তুমি তুমি আমাকে বললে নিশ্চয়ই আসবো। জানো সোনাই, হ্যালো, কিরে প্রবীর, কখন এলি? হ্যাঁ, অসহ্য যন্ত্রণা বউ ঘরে। আরে হ্যালো, হ্যালো, ডাক্তার দেখে হ্যালো। ফালতু টাকা খরচ করা কোনো মানেই হয় না। ওই গত মাসে রাখাল টাকা দিতে পারলে না, শেষ পর্যন্ত তোর বদির কান পাশা দুটো বিক্রি করে তবেই তোর টাকা পাঠালাম। মেজদা। আরে দূর, ওর কথা তুই বাদ দে তো। ওকে আমি খরচের খাতায় লিখে রেখেছি। আরে মানুষ তো দিন মজুরি খেটেও কিছু উপার্জন করে। আমি আমি যাই প্রবীরদা, বিকেলে যাবেন আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, শোন শোন, ওই রাখালকে একটু বলবি প্রবীর এসেছে, একটু দেখা করতে বলবি। ঠিক আছে, বলবো জেঠামণি। বাড়িতে থাকলে আমি নিশ্চয়ই পাঠিয়ে দেব। ভালো, যাবেন কিন্তু? বড় ভালো মেয়ে। এই মাসে আরো 200 টাকা বেশি লাগবে দাদা। পরীক্ষার ফি দাখিল করতে হবে, গোটা তো বইও কিনতে হবে। মোট 105 হলেই চলবে। টাকা এখন কোথায় পাই বলতো? 1-2 টাকা নয়, 500 টাকা। তুমি একবার সোনাইর বাবার কাছে যাও না। না বড় বউ, রাখাল। কিন্তু আরে মানুষের কাছে হাত পাতবার একটা সীমা আছে তো। এই 5 বছর ধরে রাখাল অনেক কষ্ট করে ওর লেখাপড়ার খরচ চালিয়েছে, ওর জমিটুকু বেঁচেছে। ওই গত বছর বাড়িটা পর্যন্ত বিক্রি করে ওর এই টাকা দিয়েছে। সে তো আমি জানি, কিন্তু ওর পড়াটা বন্ধ করে দিলে তো আর চলবে না। হ্যালো, ভিক্ষে করে হলেও যে আমাদের দিতে হবে। পাঁচটা বছর
কত কষ্ট করে ওকে পড়িয়েছে। ওহে শশী, হ্যাঁ এসো ভাই এসো। তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছ? কেমন আছো প্রবীণ? সুখে থাকো, শান্তিতে থাকো। ভালো আছেন তো? আপনি ভালো আছেন? এই সুখে দুঃখে চলে যাচ্ছে। জানো শশী, গত মাসে টাকাটা দিতে না পেরে লজ্জায় আমি মুখ দেখাতে পারিনি। আরে তাতে কি হয়েছে? এমন হতো না। সুধাংশের কাছে খাট আর আলমারিটা বেচে দিয়েছিলাম, বলল মাইনে পেলেই দিয়ে দেব। আমি ওর বাসায় থাকতে থাকতেই হঠাৎ করে ওর বাবার অসুস্থের কথা খবর এলো। আরে বিয়ের পালঙ্ক, বিয়ে পালঙ্ক আলমারি আপনি বিক্রি করে দিলেন? না বেশি উপায় কি বৌঠা? খাট আলমারি চেয়ার টেবিল কিছুই তো বাকি রাখিনি। এটা কিন্তু তোমার উচিত হয়নি রাখাল। তোমার ওই স্বর্গগত স্ত্রীর স্মৃতির চিহ্নটুকু তুমি শেষ পর্যন্ত বেঁচে দিলে। তুমি থামো তো শশী। আমার এই সম্পত্তি ভোগ করবে টাকে? থাকবার মধ্যে ওই শিবরাতের সলতে ওই মেয়ে ওর সুখের সওদা করতে। আমার যদি সব কিছু বক্র হয়ে যায় তাতে আমার এতটুকু দুঃখ নেই। তোমার এই মুহূর্তের কথা আমরা জীবনেও ভুলতে পারবো না রাখাল। কবিরের জীবনের বুনিয়াদটা তুমি গড়িয়ে দিলে রাখাল। তোমার এই আর্থিক সাহায্য আমরা না পেলে আমরা যে প্রবীরকে মানুষ করতে পারতাম না। এই টাকা 500 নাও। না 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 রাখাল, তুমি স্বয়ং ওর হাতেই দিয়ে দাও। তুমি আজ পাপের কাজ করলে রাখাল। ও এই টাকা না পেলে ওর পরীক্ষা দেওয়া যে হতো না। ও যদি জীবনে মানুষ হয়, তোমার এই কৃতজ্ঞতার ঋণ ও জীবনেও ভুলতে পারবে না, জীবনেও ভুলতে পারবে না। একটু চা। না চা নয় বৌঠান, চা নয়। আজকে আপনার বাড়িতে পেট ভরে দুটো ভাত খাবো। শাক ভাত? শাক ভাতই আমার কাছে অমৃত। শশীর কাছে যেমন 5 বছর আগে আমি যেদিন প্রস্তাবটা করলাম আমার ভয় হচ্ছিল এই 5 বছর খরচটা আমি চালাতে পারবো তো। ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ আর 4টি হাড়ি কথা নয়। ভগবান আমাকে সসম্মানে পার করে দিলেন। আপনি তোমরা হয়তো বলবে জমি জিতার বিক্রি, বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে, তোমাকে আমি পড়িয়েছি, তারপরেও তো যা করেছি এই বিক্রির মধ্যে একটা সান্ত্বনা আছে। নেশা ভাঙ করে তো আর উড়িয়ে দেইনি। আমার একমাত্র সন্তানের ভবিষ্যতে সুখের জন্য এটুকুই আমার সান্ত্বনা, এটুকুই আমার সান্ত্বনা। সত্যি ঠাকুরপো, তোমার জন্য উনি যা করলেন নিজের ছেলের জন্য অনেকে তা করে না।
আমি জানি বৌদি, আমি সব জানি। শুধু রাখাল বাবুই নন, দাদাও আমার জন্য যথেষ্ট করেছে। তোমাদের এই স্নেহ মমতায় জীবনের পাত্র আমার কানায় কানায় ভরে উঠেছে। দূর পাগল, আমরা আমাদের কর্তব্য করেছি। আমার একটা বড় ছেলে থাকলে বৌদি, তার জন্য করতে হতো না? বড় ছেলে যখন নেই, বুড়ো বয়সে তুমিই তো আমাদের দেখবে। প্রতিশ্রুতির ফানুস আমি উড়াতে চাই না বৌদি। যদি কোনোদিন সুদিন আসে, তোমাকে আমি এই সংসারের কুটোটি ছেড়ে দুভাগ করতে দেব না। মায়ের অধিক করেছো তুমি। আমার আমার চোখে তোমরা মানুষ নও বৌদি, স্বর্গের দেবতা, স্বর্গের স্বর্গের দেবতা হতে আমি চাই না। মর্তের মানবী হয়ে আমি বেঁচে থাকতে চাই। ভগবানের কাছে আমি প্রার্থনা করি, তোমার এই প্রতিশ্রুতি যেন রাতের অন্ধকারে মিলিন হয়ে না যায়, মিলিন হয়ে না যায়। রাখালদা, রাখালদা, রাখালদা আছো? যা বাবা, সন্ধ্যা 7টা, এদের দেখছি রাত গভীর। না, রাখালদা ডাকাটা বোধহয় আমার ঠিক হলো না। এই ছোট ভাইয়ের হবু শ্বশুর, সম্পর্ক হবে আমার তালই, নয়তোবা মেসমশাই। রাখালদা, রাখালদা, তোমার কি মাথা রাখালদা কি খারাপ বাড়িতে হয়েছে? আছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হবে কেন? একদিন বলছো রাখালদা, আজকে তালই বলছো। তাহলে বোধহয় ভুল হয়ে গেল। তুমি আমার মেসমশাই। মেসু মশাই? নিশ্চয়ই নিশ্চয়ই, এই ছোট ভাইয়ের হবু শ্বশুর। সম্পর্কটা দাঁড়ালো কি তাহলে শুনি। তাছাড়া আমি তোমাকে বলি রাখালদা, তোমার মেয়ে আমাকে ডাকে রনুদা। দাদা হলে সোনাইয়ের মেসো মশাই, অথচ বৌদি হলেন সোনাইয়ের বৌদি। এর সম্বন্ধটা তো পেঁচালো, তাই না? না ভাই, তুমি আমাকে রাখালদা বলেই ডেকো, দেখ কিন্তু কি জ্বালা। রাখালদা রাখালদা বলে কলরটা ঘুমটাতে হতো ছাড়ি, ঘুমটাতে মান সম্মানের কিচ্ছু রইল না। তুমি আর কোনোদিনও সিরিয়াসলি হতে পারলে না রনুদা। নির্বোধ। তবে ঠিকই বলেছ রাখালদা, তুমি ঠিকই বলেছ। এই সংসারে এসে
মানুষের মন জোগাতে পারলাম না বলে আমি নির্বোধ রয়ে গেলাম। তোমরা আমাকে আশীর্বাদ করো রাখাল দাও, আমার সারাটা জীবন যেন আমি নির্বোধ হয়ে কাটিয়ে দিতে পারি। রণদা, এই সংসার রঙ্গমঞ্চে এসে সবাই আমরা মুখোশ করে আছি। সৎ অসৎ সাধু শয়তান আমাদের মুখোশ পরা লোককে চিনতে পারি নাই বিধায় একটা পাগল মাঝে মাঝে চিৎকার করে বলতো, মানুষ হইতে সাবধান, মানুষ হইতে সাবধান। আমি চলি মা। ও শশী আমাকে কেন ডেকে পাঠালো আমি শুনে আসি। ঠিক আছে বাবা। তুই সদর দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়, আসতে হয়তো আমার একটু দেরি হতে পারে। সকালে বলে গেল বিকেল বেলা আসবো, কথার কোনো মূল্যই নেই। কাল ভোরে চলে যাবে, দেখা করে যাওয়া উচিত ছিল না? আইলো দারুণ ফাগুনি রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুনি রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, হো একা একা ভালো লাগে না। বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা, বনে বনে ফুলের মেলা, ভ্রমর করে খেলা, তাই দেখিয়া আমার মনে, তাই দেখিয়া আমার মন বাড়ি দ্বিগুণ জ্বালা রে, একা একা ভালো লাগে না, হো একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বসন্তেরই এমন দিনে মনের বাগান খালি, বসন্তেরই এমন দিনে মনের বাগান খালি, তাই দেখি আমার বাড়ি দ্বিগুণ জ্বালা রে, একা একা ভালো লাগে না, হো একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, হো একা একা ভালো লাগে না, হো একা একা ভালো লাগে না। ভয় পেয়েছিলে? ভয় পাবো না, বাবা বাড়িতে নেই। কোথায় গেছে তোমার বাবা? তোমাদের বাড়িতে। কাল সকালেই চলে যেতে হবে। তোমাকে তোমাকে ছেড়ে কি করে যে থাকবো আমি বুঝতে পারছি না।
এতদিন একা থেকেছি, তবে তোমার সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে আমি মিশিনি। তুমি বিশ্বাস করো সোনাই, সারাটা দিন আমি চোখের পাতা এক করতে পারিনি। চোখ বুঝলেই মনের আয়নায় শুধু তোমার ছবি। তুমি মন খারাপ করো না, মাঝে মাঝে 4টে মাস। 4 মাস, এই 4 মাস আমার কাছে 4 যুগ মনে হচ্ছে। এটা যেন আমার কাছে নির্বাসন দণ্ড মনে হচ্ছে। আমার জন্য তোমার মায়া হয় না সোনাই? আমি তোমাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না কি অন্তর্দ্বন্দ্ব চলছে আমার এই বুকটার মাঝে। শহরের বিভিন্ন আনন্দের মাঝে তোমার সময় কেটে যায়, কিন্তু আমি কি নিয়ে থাকবো বলতে পারো? একটা জিনিস আমি তোমার কাছে ভিক্ষে চাইবো, দেবে? কি? না 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 সোনাই, আমার বড় ভয় করছে প্রবীরদা। আমি তোমার দুটি পায়ে পড়ি লক্ষ্মীটি, তুমি রাগ করো না। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ, কিছুতেই আমি। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব আমার। কিন্তু মাত্র 4 মাস পরে তুমি হবে আমার জীবন সঙ্গিনী। কেন ভয় পাচ্ছ সোনাই? শহরে আজকাল স্বপ্নে কেউ মাথা ঘামায় না। আমি শহরের মেয়ে নই, নারীত্ব আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বেশ, তুমি তোমার সম্পদ নিয়ে থাকো, আমি চললাম। তুমি রাগ করলে প্রবীরদা? আমি রাগ করলেই তোমার কি আসে যায়? প্রবীরদা, আসলে তুমি আমাকে মনে প্রাণে গ্রহণ করতে পারোনি। তোমার জন্য আমার মনে যতখানি উৎকণ্ঠা, তার 100 ভাগের 1 ভাগও যদি তোমার মধ্যে থাকতো, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারতে না। তুমি বিশ্বাস করো প্রবীরদা। থাক সোনাই, তোমার উপর আমার কোনো জোর নেই। নন্দনের পারিজাত মালা সবার ভাগ্যে জোটে না। আসলে চিরকালই আমি দুর্ভাগা। না, এমন করে তুমি বলো না প্রবীরদা। আমার মান, সংগ্রাম, নারী, ধর্ম, আমি সব কিছু তোমার হাতে তুলে দিলাম। ইচ্ছে হয় পায়ে ঠাই দিও, না হয় ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দিও। আমি না হয় সারা জীবন গাড়ি করে কাঁদবো, গাড়ি করে কাঁদবো। সোনাই, চোখের জল ফেলতে নেই। আজ থেকে তোমার সমস্ত দায়িত্বই আমার। আমি পশু নই। যদি কোনো দুর্ঘটনা ঘটে, হ্যালো, আমি নিজে চক্ষুতে চালাই এরা গান হারিকেন নিয়ে বাইর হইয়া গেল। মাইয়ারা গান গাইতাছিল, এমন জয়বাবুর হুম করে টিকা বললো বাড়ির মধ্যে। এ ঢুকলো তো গেল কোথায়, আমি কি করে ঘুমালাই? কে বিরিদায় বাইর করে দেবো আলায়। বারে বারে গুগু তুমি খাইয়া দাও ধান, আজ তোমার বউ দিব মরান। এই দরজা খোলা আছে হরেন, ওই ঘরে ঢুকে দেখবো। অমন কাম করলে হলায়, শেষকালে তোর কয়া থানায় হান্দায় দিব। তার চাইতে এইখানে দাঁড়াও, এই পথটাই বাইরে হইব হালায়। কেষ্ট বিরিদাস বাইর করে দেবো হালায়। সি 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 সি, ওই কালে কালে দেশটার যে হলো কি, ওই চরিত্র হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
আর সেই চরিত্রই যদি কলুষিত হয়, একটা কথা গো মুকুন্ডু, বলো এই যে চরিত্রের কথা কইলা, তোমার চরিত্র ঠিক আছে আলাই, তার মানে আর কি বলতে চাও তুমি? না না না, আমি কম কেন, ওই 5 জনে কয়, আমি হরেন এই কান পাট্টা শুনি। আরে কি বলে 5 জনে? কি আর করবো হালায়, কয় বরেন কুণ্ড হরে কৃষ্ণ বাবাজির একরা যায় কেন? ওরে যাই আমি একটু ভাই ধর্ম আলোচনা করার জন্য। আরে হাসলে যে, হাসলাম তোমার কথা শুনে। এই হরে কৃষ্ণ বাবাজির সরস্বতী রমণীর হাতের মিঠা পান বড় ভালা। আরে সাবধান হরে, তুমি আমারে তুমি পড়াইতে পারবা না হালায়, কে কত চরিত্রবান জানতে আমার বাকি নেই। এর জু দিয়ে তোর মুখ ভেঙে দেবো শালা, একবারে পে দিয়ে বৃন্দাবন বাড়াবো। বেদাবা, তুমি আমারে বেদাবা। আরে এই রক্ত চক্ষু নেই দেয়গা, তুমি আমারে এক মারেগা, আমি তোমাকে 2 কিলো মারেগা। কি বাবা হায়, কি বাবা হায়, মগের লোক নেই বুঝো। আরে কি মুশকিল, এই প্যাকের মধ্যে হাঁটাই তোমালায় কেস চবরিত বাইর করে তোমার। এই তুমি হালা কুণ্ড ঘুরাইয়া দিব মুন্ড, প্যাটাইয়া উঠা মুছাল, আমার বাড়ি খান মরি ছাল। হরেন আর যাও যাও, প্যান দিয়ে ভাত খায়, গপ্প মারে ধই, এই বাংলা উঠা তামুকা বলে আমার ঘর করে রাখুন, হালার পেটে নেই ভাত, পেরাতে মাঝে যাক। হরেন, ওরে হরেন, আরে শালা বাঙ্গাল তো আচ্ছা পেছাইলা লোক, ওই আমাকে একা ফেলে পালিয়ে গেল। এখন যদি এরা আমাকে চুর বলে ধরে ফেলে, না বাবা না, এই দরকার নেই, রসের সন্তানের আর দরকার নেই। ওই শাস্ত্রেই আছে, ওই সব পলায়াতি, ওই সজীবিতি। সম্মানিত সুধী, আজকের প্রধান অতিথি দৌলতপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ধামসর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, ধামসর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক তালুকদার খলিলুর রহমান খলিল ভাই সহ ও তার সফর সঙ্গী হিসেবে মাজার উন্নয়ন কাজের জন্য 15,000 টাকা অনুদান দিয়েছেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 হ্যালো, শক্তিশালী নাইস দেখাচ্ছে তোমাকে, তাই বুঝি? ওই আয়নার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখো, নিজেকে তুমি চিনতেই পারবে না। এই নাইস ফিগার কানা কেন যে তুমি ঢেকে রাখো আমি বুঝতে পারি না। এই রূপ যৌবন দেখে মানুষ যদি আকৃষ্ট না হয়, এই রূপ যৌবন দিয়ে তাহলে কি লাভ? এই দীঘা বেড়াতে যাবে বলেছিলি, আরে যাবি? বলো না তুষারদা, কি মুশকিল, বলবে তো নাকি? আরে যাবার তো, তোমার বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি? কবে
না তুমি? কি বলো তুমি? আমি তো এর কিছুই জানি না। এই কোথায় ঠিক হলো? কাছাকাছি। এই কাছাকাছি মানে তাহলে কি আমাদের এই শহরেই? হ্যাঁ, শহরের মধ্যে তো অবশ্যই। ছেলেটি কি তাহলে কি আমি চিনি নাকি? চিনবে কেমন করি? এই কে বলো তো? তুমি বলো। যদি বলি তুমি, হ্যাঁ তুষারদা, বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়েই করব না। অবশ্য বিয়েটা আমি এখন করছি না। আমারও তাই ইচ্ছে। এই বিয়ে মানে তো হচ্ছে বন্ধন। ওই 2 বছরের মধ্যেই একেবারে ফুরিয়ে যাওয়া। ওই এক পাল কুকুর ছানার মতো ওই ছেলে পেলে। তুমি ঠিক বলেছো তুষারদা, বিয়ে মানে নরক গুলজার। তার চেয়ে উদ্দাম উচ্ছল ভাবে ওই প্রেমের সমাধিতে আমরা নৌকা ভাসাবো। আমরা কোনো বাধা নয়। ছাড়ো না। আরে পিসিমা। পিসিমা? কই পিসিমা? আরে তোমাকে বোকা বানালাম, নইলে এত সহজে ছাড়তে পাকি? কেন তোর সেজে না বুঝি? আমি আমার ঘরে যাচ্ছি। কেউ যদি মনে করে তাহলে আমার পিছু পিছু আসতে পারে। গোলাপ ফল তো তাহলে কাটার আছে তো, একটু খেতেই হয় বাসায়। শেলি ওর ঘরে, ওর শোবার ঘরে যাওয়ার জন্য প্রচ্ছন্ন আমাকে আমন্ত্রণ জানিয়ে গেল। ওর বাবা আমাকে স্নেহ করেন, বিয়েতে বোধহয় রাজি হবেন না। ঠিক আছে, ওই নগদ প্রাপ্তিটুকু পরে পাওয়াই আমার 14 আনা। আপনার শরীরটা কি মোটামুটি ভালো? আগে হ্যাঁ, এই বাহাতটা মাঝে মাঝে জোর পাচ্ছি না, তবে কাজকর্ম কিছুটা চালিয়ে যেতে পারবো। 4-5 মাস আপনি ছিলেন না, আমার কাজের অনেক অসুবিধা হচ্ছিল। আরে 50 লক্ষ টাকার কন্ট্রাক্ট পেয়েছি, ন্যাশনাল হাইওয়ে, শুনেছেন বুঝি? আগে হ্যাঁ, কাগজে আমি পড়েছি। সুহাস অবশ্য কাজটা মোটামুটি ভালোই করেছে, কিন্তু ওর উপর আমি অতটা আস্থা রাখতে পারছি না। বয়সের অভিজ্ঞতার একটা মূল্য আছে তো। আরে ইট এসেছে দেখলাম। ন্যাশনাল হাইওয়ের জন্য 10 লক্ষ ইটের অর্ডার করে দিয়েছি। প্রথম পর্বে 1 লক্ষ ইট দিয়েছে, বাদ বাকি সময় হলেই পাঠিয়ে দেবে। আগে ওই 3 নম্বর ইটগুলো দিয়ে অসভ্য মাল দিয়ে জাতীয় সড়কের মতো একটা সড়ক তৈরি করলে অনুরোধ করছি, সস্তা মাল ওগুলো বরং আপনি অন্য কাজে লাগিয়ে দিন। ওই ইট দিয়েই কাজ করতে হবে। কিন্তু আরে মশাই, 50 লক্ষ টাকার কাজ পেয়েছি, এখানে আমাকে 1 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। সে টাকাটা তো আমি এদের মাঝখান থেকে উসুল করে নেব। আমি তো আর দান ছত্র খুলে বসে রই নাই। মাছের তেলে মাছ বাঁচতে হবে, কন্ট্রাক্টরিন ব্যবসার এটাই হলো নিয়ম, বুঝছেন শশীবাবু? তাহলে ওই কন্ট্রাক্টটা আপনি ক্যান্সেল করে দিন। হোয়াট? এই বাজে কাজ করলে আপনার কোম্পানির বদনাম হবে। ওই বাজির দিয়ে সোলিং করলে 1 বছরের মধ্যে সমস্ত রাস্তা ধসে যাবে। এই কাজ আর যেই করুক আপনি করতে যাবেন না। তাতে আপনার কি মশাই? অ্যাকচুয়ালি
আপনি হচ্ছে মাইনে করা চাকর। মালিক যেভাবে কাজ করতে বলবে আপনি সেইভাবে কাজ করবেন। অ্যাকচুয়ালি ইয়েস, কাজ করে যদি বদনাম হয় সেটা তো আমার হবে। ওই মাল মশলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। বর্ষার আগেই আমাদের কাজটি শেষ করে ফেলতে হবে। আমাকে আপনি মার্জনা করুন রমণীবাবু। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আমি পারবো না। বিশ্বাসঘাতকতা? জাতির অর্থে তৈরি হচ্ছে জাতীয় সড়ক। এই সস্তা দামের মাল মশলা দিয়ে এই সড়ক তৈরি হলে কতদিন বা লাস্টিং করবে? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? আপনার সততার নমুনা দেখে আমার একটি বারবার কথা মনে পড়ছে। কি? আপনি থাকতে ঠাঁই নেই, আবার শঙ্করাকে পাশে রাখে। দরিদ্রের মুখে সততার বাণী শোভা পায় না শশী বাবু। আরে ডাইন আনতে যাদের বায়ে কুলোয় না, নুন আনতে যাদের পান্তা ফুরিয়ে যায়, অদৃষ্টির বলি তাদের মুখে মানায় না শশী বাবু। আমাকে আপনারা যতই বিদ্রুপ করুন, আমি আমার আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। আমি উপোস করে মরব, তবে ন্যায় নীতি বিসর্জন দিয়ে আমি উত্তরণের সংস্থা করব না। শুনুন, বলুন। আরে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কাকের অভাব হয় না, শুনেছেন? হ্যাঁ শুনেছি। আপনি অনেক অনেস্ট ম্যান। বহুদিন আপনি আমার ফার্মে কাজ করেছেন, তাই আমি চাই না আপনার চাকরিটা চলে যাক। আপনি আমাকে মার্জনা করুন রমণীবাবু। আমি আমার ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে ঠিক আছে, আমার নিজের মাল মশলা দিয়ে আপনার ওই ভাঙা বাড়িটা আমি মেরামত করে দেব। আপনি বিশ্বস্ত লোক বলেই আমি এই কাজটা করতে চাচ্ছি। কিন্তু আমার অনুরোধ শশী বাবু, চাকরি ছেড়ে আপনি চলে যাবেন না। আদর্শ, সততা আর ন্যায় নিষ্ঠা কথাগুলো শুনতে অনেকই ভালো লাগে, কিন্তু বাস্তবে ওর কোনো মিল নেই। আরে বাঁচতে গেলে অর্থ চাই, আরে সেই অর্থ আপনি যে কোনো মূল্যে উপায় করে আপনার সংসারের পাশে খরচ করতে পারবেন। আপনার নীতির সঙ্গে আমি একমত হতে পারলাম না, সেটাই যে আমার দুর্ভাগ্য। আপনি আমাকে ভুল বুঝবেন না রমণীবাবু। এই ব্যক্তি কাষ্টে, ধ্রুব কাষ্টে, এই দেশের স্বার্থে, জাতীয় স্বার্থকে আমি বলি দিতে পারবো না। আপনাকে অনুতাপ করতে হবে। সেই অনুতাপের মাঝে আমি এতটুকু সান্ত্বনা পাবো, আমি কখনো জাতির সঙ্গে বেঈমানি করিনি, আর বিবেকী মনুষ্যত্বকে আমি গলা টিপে হত্যা করিনি। আর যদি পেটে ভাত জোগাবার জন্য আমি অসৎ অবলম্বন করিনি। অপদার্থ! আমার কিন্তু ভয় হচ্ছে স্যার, এই শশীবাবু যদি ওপর মহলে রিপোর্ট করে যে সস্তা মাল মশলা দিয়ে। ভয় নেই সুহাস, ভয় নেই। আরে চাঁদির জুতো দিয়ে তাদের আমি মুখ বন্ধ করে দেব। আমার দৃঢ় বিশ্বাস, ওই শশী বাবুকে নাকে খত দিয়ে আবার আমার কাছে আসতেই হবে। আরে চাকরি ছেড়ে দেওয়া অত সহজ কাজ নয় রে সুহাস, অত সহজ কাজ নয়। লোকটার কিন্তু আমাদের আমি কিছুতেই বোঝাতে পারছি না, কি করে আমি দুটি পয়সা রোজগার করব। দাদা চাকরিটা ছেড়ে দিলেন, প্রবীরও পাশ করে বসে আছেন। যা হোক এতদিন চলছিল, কাল সারাদিন উপবাস করেছিলাম। কি করবে বাবু, বাজারের দিকে যাবেন নাকি? একটা গান শোনাবে বলাই। গান?
মনটা বড় উদাস লাগছে, জানো একটা গান শোনাও। গাইছি ও রে রামা ও তুই মাছ দরিয়ায় নাও ভাসায়া কোথায় চলছিস মায়া অকুল গাঙে নায়া রে মাঝি অকুল গাঙে নায়া ওরে ভরকা টালি তুফান ভারী কেমনে মাঝি দিবি পারি রে ভরকা টালি তুফান ভারী কেমনে মাঝি দিবি পারি রে ও তুই চরা বালু দেখে চলি চরা বালু দেখে চলি চাষে শুধু ধায়া অকুল গায়ে নায়ার মাঝি কোথায় যাবি ভাইয়া ওরে রামা অকুল গায়ে নাইয়া ঈশান কোলে কালো মেঘে ছটা আসতে পারে ঘনু ঘটারে ঈশান কোলে কালো মেঘে ছটা আসতে পারে ঘনু ঘটারে ও তুই সাবধানে হাল ধরে রাখি সাবধানে হাল ধরে রাখি নাও দিস না ডুবায়া অকুল গায়ে নায়ারে মাঝি কোথায় যাবি ভাইয়া ওরে বড় ভালো গান বলাই, কে বেঁধেছে? তুমি? হ্যাঁ মেজো বাবু, আজও বাদলাম গানখানা, চলবে তো? ভালো হয়েছে। আমরা সংসার সমুদ্রের মাঝে নৌকা ভাসিয়ে চলেছি, ফুলের বালুচরে নৌকা থেমে গেলে মারা যাবার সম্ভাবনা আছে। বলাই দাও। কি ব্যাপার মেজো বাবু, আপনি তো গভীরভাবে ভাবে কোনোদিন কিছু ভাবেন না? এতদিন ভাবিনি,
এবার বোধহয় ভাবতে হবে দাদা চাকরিটা ছেড়ে দিয়েছে, শুনেছ? হ্যাঁ, তাহলে সংসার চলছে কি করে? চলছে আর কোথায়, আমি কাল তো সবাই হরি মটর খেয়ে কাটিয়েছি। হরি মটর মানে? ওরে বেটা, হরি মটর মানে বিড়ম্ববাদ, যাকে বলে বিনে পয়সার বোঝ। আপনি আসুন আমার সঙ্গে। কোথায়? আপনি তো ছোট বড় কাজ বাল বিচার করেন না, একটা ব্যবস্থা না হয় করে দেব। আসুন। তাই চলো বাবু। ওরে রামা কোথায় যাবি মায়া, ওরে যাত্রামতী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে কিছু অনুদান পৌঁছেছে, আপনারা একটু ধৈর্য